হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসি এবং আশীর্বাদে ভালো আছি। আসলে দেখতেই পাচ্ছি আমি ডিম ছাড়াচ্ছি। আসল কথা হচ্ছে অনেক ধরে ভাবছিলাম একটু ডিম কষা খাবো, যেহেতু আমার ডিম কষা খুব ফেভারিট। ওই জন্যে যেহেতু গরম যা পড়েছিল ওই জন্য ডিম কষা খাওয়া হচ্ছিল না। কখনো পান্তা ভাত, কখনো মাছে পাতলা ঝোল করে, এমনকি চিকেনটাও হালকা রান্না করে স্যুপের মতন করে দেখিয়েছিল বন্ধুরা, খাওয়া হচ্ছিলো। ওই জন্যে আজই ভাবলাম একটু, যেহেতু বৃষ্টি হয়েছে ঠান্ডা ভাব পড়েছে, তাই ভাবলাম একটু ডিম কষা করে খাওয়াই যাক। দেখতেই পাচ্ছ আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে একা একা দেখতেই পাচ্ছ আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে, যাতে ডিমের খোসা গায়ে না লেগে থাকে। পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ডিম কষা বন্ধুরা তোমরা অবশ্যই জানো তোমাদের কার কার ফেভারিট। আমার তো খুব ফেভারিট ডিম কষা, আমি খুব ভালোবাসি খেতে। আর এই যে দেখতেই পাচ্ছ আমার ডিমটা ছাড়ানো হয়ে গেছে ভালো করে। ওর মধ্যে এবার দেখতেই পাচ্ছ ডিমগুলো তারপর চারদিকে একটু একটু করে চিড়ে নিয়েছি, তাহলে ডিমটা আর মানে ফাটবে না তেলেতে দিলে। তার সঙ্গে আমি ওর মধ্যে নুন, হলুদ আর অল্প করে একটু গুঁড়ো লঙ্কা ওর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এবার কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়েই গেছে। এর মধ্যে সমস্ত ডিমগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো। আর আমি একটুখানি ডিমগুলোকে একটু লাল করেই ভাজি বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা, একটু লাল লাল করেই আমি ভেজে থাকি। দেখতে পাচ্ছ ডিমগুলো ভেজে আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে ওটা একটু নেড়ে ছেড়ে তেলের মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেবো, হালকা লাল করে ভেজে নেবো। একটু লাল না করে ভাজলে কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না স্বাদটা, ওই জন্য একটু লাল করেই ভেজে নেবো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার ওর মধ্যে অল্প করে একটুখানি চিনি ছড়িয়ে দেবো, যাতে মানে রান্নার রঙটা খুব ভালো আসে। তার জন্যে পেঁয়াজের মধ্যে দিলে আর পেঁয়াজটা খুব সুন্দর করে মানে কি বলবো, খুব ভালোভাবে রান্নাটা কালারটা খুব ভালো আসে। ওই জন্যেই দেখতেই পাচ্ছ আর পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে। ওর মধ্যে এবার আর আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এরপরে এর মধ্যে এক করে মশলাগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এটা জিরে গুঁড়ো, তার মধ্যে একটু ধনে গুঁড়ো আর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে, আর ওর সঙ্গে অল্প একটু জল দিয়ে মশলাটা কষাবো। তাহলে বন্ধুরা মশলাটা পুড়ে যাবে না এবং তিতেও হবে না। ওই জন্য মশলা কষানোর সময় সবসময় একটু জল দিয়ে মশলাটা কষানোই ভালো, দেখতেই পাচ্ছ। এরপর এর মধ্যে আমি একটুখানি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দেবো। আর তারই সঙ্গে টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবো, যাতে টমেটোটা নরম হয়ে যায়, ভালো মতন মশলার সাথে মিশে যায়। ওই জন্য টমেটোটা দিয়ে একটুখানি আমি চাপা দিয়ে দেবো, ও যাতে মশলাটা ভালো করে টমেটোটা ভালো করে মিশে যায় মশলার সঙ্গে। তারপর দেখতে পাচ্ছ ঢাকনা খুলে আমি ওর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিয়েছি। আমি যখনই ডিম কষা করি বন্ধুরা টমেটো তো দিয়ে থাকে, তার সঙ্গে অল্প একটু টমেটো সস দিই, তাহলে স্বাদটা খুব ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। আর এরপর দেখতেই পাচ্ছ দইয়ের সঙ্গে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি। এটা ভালো করে দুটোকে ভালো করে মিশিয়ে নেবো, ভালো করে ফাটিয়ে নেবো, নিয়ে মশলার মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ মশলার মধ্যে দিয়েছি। এবার বাটিতে যেটুকুনি দই লেগে রয়েছে সেটা অল্প একটু জল দিয়ে গুলে ওর মধ্যে আবার দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সেই মশলা থেকে তেল ছাড়ছে। এবার মশলাটাকে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ আমার মশলাতে তেল বেরিয়ে গেছে, তার মানে আমাদের মশলাটা প্রায় হয়ে এসছে। আর এর মধ্যে এবার যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে। বেশি জোরে হয়ে গেলে তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। যেহেতু আমাদের মশলা প্রায় কষানো হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে কষাচ্ছি যাতে ডিমের মধ্যে মশলার স্বাদটা ওঠে। ওই জন্যে এই সময় গ্যাসের ফ্লেমটা আস্তে করে রাখলে ভালো। দেখতেই পাচ্ছ আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার যে গরম জলটা দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব, চারদিকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা এবার ঢাকা দিয়ে দেবো, যাতে ভালো করে ডিমের সঙ্গে মশলাটা যেটা আছে ওটা ভালো করে ফুটে যায়।
দেখতে পাচ্ছ, এদের ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ আমার ডিমের ভালো করে ফুটে গেছে, যেহেতু তেল বেরিয়ে গেছে তার মানে আমার ডিমটা ভালো মতন মশলার সঙ্গে ফুটেই গেছে। আমাদের রান্নাটা তার প্রায় হয়েই এসছে। এর উপর দিয়ে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এই সময় গ্যাসটা আমি অফ করে দেবো, যেহেতু আমার রান্নাটা হয়ে গেছে আর বেশি কষাবো না, ওই জন্য গ্যাসটা অফ করে দেবো। দিয়ে একটুখানি চাপা দিয়ে দেবো, স্ট্যান্ডিং টাইম দেবো, যাতে গুঁড়ো গরম মশলার যে গন্ধটা, যে ফ্লেভারটা যাতে রান্নার মধ্যে ছড়িয়ে যায়। দেখতেই পাচ্ছ, তারপর নামিয়ে নিয়েছি একটা পাত্রে। গরম ভাতের সঙ্গে ডিম কষা কিন্তু সত্যি বন্ধুরা খুব সুন্দর লাগে খেতে। আমার তো খুব ফেভারিট। তোমরা অবশ্যই জানো তোমাদের কার কার ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজ ব্লগটা এত পর্যন্তই। দেখা হবে পরের ব্লগে। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ব্লগে। টাটা।